আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতেছে সবাই থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। তো আসলে আজকে আমি আপনাদের মাঝে আমার ছোট্ট একটা লাইফ স্টোরি শেয়ার করব। কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। আর এর মধ্যে আমি আপনাদের মাঝে কোনো প্রকার ভিডিও দিতে পারি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আমি একটু বিজি ব্যস্তর মধ্যে আছি, এজন্য আসলেই ভিডিও দিতে পারতেছি না। এটা হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার একটা ছোট্ট একটা লাইফ স্টোরি শুরু করি। আমার এই যে হাতের ফোনটা দেখতে পারতেছেন, আমার এই হাতের ফোনটা আমি 2022 সালে থেকে ইউজ করি। আসলে আমি একটু শুরু থেকে বলতেছি। আমি যখন ক্লাস 8 এ পড়ি, যখন 2021 সাল চলে, তখন আমার হাতে কোনো প্রকার অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তখন ছোট্ট একটা বাটাম ফোন, তাও নষ্ট। মানে দোকানে ঠিক করতে দিয়েছিলাম, ১-২০০ টাকা দিয়ে ঠিক করে ব্যবহার করছি। তার জন্য হচ্ছে আমার আব্বু আমাকে প্রচুর পরিমাণে মারছে। এইজন্য আমার দাদা আবার আমাকে ধরছে। তখন কি ২০২১ সাল চলে। তখন আমার হাতে কোনো প্রকার অ্যান্ড্রয়েড ছিল না। আর আমার অনেক আগ থেকেই শখ ছিল যে আমি ইউটিউব ভিডিও করব, ফেসবুকে ভিডিও করব, মানে কনটেন্ট ক্রিয়েশন করব। এরকম একটা মানে আমার ইচ্ছে আছে। তারপর মনে করেন কোনো রকমে একটা বছর গেছে। তারপর আমি আমার মামাকে হঠাৎ বলি, "মামা, আমার একটা মোবাইল কিনে দেন।" তারপর মামার কাছে মোবাইল আবদার করি। তারপর মামা কিছুদিন যাওয়ার পরে হঠাৎ আমার একদিন কল দিয়ে বসে। বলে, "তুই আমাদের বাড়িতে আস।" আমি বললাম, "কেন?" "আমি হঠাৎ আপনাদের বাড়িতে এখন অসময়ে যাব, আমার স্কুল খোলা।" 2022 26শে মার্চ আমি মনে করেন নানার বাড়িতে যাই। মামা আমারে কল দিছে। তারপর মামাও আসছে। আসার পরে মনে করেন গিয়ে দেখি, তো আমি কি করছি, 26শে মার্চ আমাদের স্কুল বন্ধ ছিল। আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে এগুলো হয়তোবা আমার মনে নাও থাকতে পারে। এই ফোনটা আমার কাছে নাও থাকতে পারে। দেখেন এই ফোনটার অবস্থা কি, ভেঙে-চুরে অবস্থা খারাপ হয়ে গেছে। তাও মামা ভাঙছে। বলতে কি ঢাকায় গেছি, ওনার কাছে গেছি, আর উনি বলে দেখি বলে মানে একটু সোজা করতে গিয়ে ভেঙে ফেলছে, বুঝছেন? তো এটা হচ্ছে আসল কথা। আর কথা হচ্ছে এটা আমার হয়তো ফোনটা হাতে নাও থাকতে পারে। অনেকে আমাকে এই ফোনটা বিক্রি করার জন্য বলছে, কিন্তু আমি বলছি না, এটা আমার স্মৃতি হয়ে থাকবে এবং কি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর এটা আমি ভিডিও করে রাখতেছি, এটাও স্মৃতিময় থাকবে। কোনো এক সময় হয়তো দেখবো আর স্মৃতিগুলোকে মনে করব। তো হচ্ছে আমি যখন যাই নানার বাড়িতে, হঠাৎ মামা আমার হাতে দিয়ে বলে, "ধর।" আমি বললাম, "কেন? এটা তো কার ফোন আমাকে দিচ্ছেন?" বলে, "তোর জন্য নিছি। তুই না আমার কাছে একটা মোবাইল আবদার করছিলি।" তো আমি তো বিরাট খুশি ভাই। আমার ফোনে তখন মনে করেন এমবি ছিল না। আমি মামার মোবাইল থেকে হটস্পট নিয়ে Facebook, YouTube, TikTok, মানি তারপর হচ্ছে Gmail আইডি সব একদিনে এক বোর্ডেই খুলে ফেলছি আমি। তো অত বেশি আমি এই বিষয়ের প্রতি এক্সপার্ট ছিলাম না। তারপর আমি একটা TikTok কেস স্টাডি খুলি। মানে হচ্ছে যেটা ফোন হারালেই শেষ। তারপর আমার ফোনটা নষ্ট হয়ে যায় কিছুদিন পরেই। তারপর রেজিস্টার মারছি, সবকিছু মারার পর আমার সবকিছু শেষ। সবকিছু আনতে পারলেও আমার TikTok অ্যাকাউন্ট আনতে পারিনি। তারপর আমি আবার নতুন করে TikTok অ্যাকাউন্ট খুলি, এখন তো আপনারা দেখতেছেন। তো আসল কথা হচ্ছে আমি কথা বেশি বাড়ালেই অনেক হয়ে যাবে ভাই, কথার কোনো শেষ নাই। তবে আমি ছোটতে মানে অল্পতে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই আমার স্মৃতিময় এই দিনগুলো। আমার এই ফোনটা আমার লাইফের ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন, বুঝছেন? লাস্ট। তারপর আমি এটা দিয়ে Facebook, YouTube, TikTok ভিডিও করা শুরু করি। অতটাও ফেমাস না হলেও তবে আমার চেষ্টার কমতি নাই। আশা করি একদিন ভালো কিছু করব এই সোশ্যাল মিডিয়া থেকে। এটুকু আমার আশা, বিশ্বাস এবং কি প্রতিজ্ঞা। তবে আমি দেখি কতটুকু আগাইতে পারি, আপনাদের ভালোবাসা পাই। তো হচ্ছে কি, এটা মানে বারবার নষ্ট হয়ে যাইত। তারপর আমার এটা আমি ২০২২ সাল থেকে আজ ২০২৫ সাল পর্যন্ত আমি ইউজ করছি। ২৫ সাল পর্যন্ত আমি ইউজ করছি এটা। মানে কীভাবে ইউজ করছি নিজেও জানি না। মানে পরে এক সময় লাস্ট পর্যায়ে এসে এটা দিয়ে আমি TikTok ভিডিও মানে বললাম না, YouTube এডিটিং থেকে শুরু করে থাম্বনেল ক্রিয়েট সব কিছু করতাম। ফোনটা এক সময় এসে প্রচুর পরিমাণে ঝামেলা বা ডিস্টার্ব দিত। তারপর আমি ভাবলাম না, আমার এই ফোন দিয়ে হবে না। আমি তো TikTok, YouTube, Facebook এ ভিডিও করা ছাড়া থাকতে পারবো না। তারপরে মনে করেন নতুন ফোনের জন্য ফ্যামিলিতে আবদার করি, পাই নাই। আমাদের ফ্যামিলি অতটাও উঁচু মানের ফ্যামিলি না। তারপর ভাবলাম যে ফ্যামিলির আশায় বসে থাকলে হয়তো আমার আর ফোন কেনা হবে না। তারপর ঘর থেকে বের হয়ে যাই, বুঝলে, ইনকামের পথে চলে যাই। তারপর ফোন কিনি, তাও হচ্ছে iPhone 11। আর এখনই আপনাদের মাঝে 25 সালের আজ হচ্ছে মনে হয় যে 29 আগস্ট 2025 সাল চলতেছে। আর এই সময় এসে আমি iPhone 11 চালাইতেছি, তাও নিজের টাকায় কিনা। নিজের টাকায় বলতে কি, আমার হাতে যখন ছিল 10,000 টাকা মাত্র,
আমি আইফোন কেনার বায়না ধরি, কীভাবে সম্ভব? তারপর আবারও সে আমার মামা রাজু, তার কাছে আবারও আবদার করে বসে, মামা আমাকে অল্প কিছু টাকা ধার দেন বা অল্প কিছু টাকা দেন। বলছি তুই কেন আমার কাছে ধার খোঁজস? তুই হচ্ছে আমার ভাগিনা, তোকে আমি সবসময় টাকা দিই। তারপর সে আমাকে টাকা দেয়, আর আমারগুলো মিলিয়ে আমি একটা আইফোন 11 কিনে ফেলি। আর এখন আপনাদের মাঝে আমি ওই ফোনটা দিয়ে ভিডিও ক্রিয়েট করতেছি। আসলে কি বলবো ভাই, আমার লাইফ হিস্টোরিটা খুবই ভয়ঙ্কর, এটা বলার মতো না। আসলে এই হচ্ছে আপনাদের মাঝে এই ফার্স্ট আমি আমার লাইফের ছোটো ছোটো হিস্টোরিগুলো শেয়ার করি। আসলে অতটুকু সম্ভব না, এখন একটু বিজি ব্যস্তর মধ্যে আছে, অতটুকু সম্ভব না আপনাদের মাঝে ভিডিও দেওয়ার। তাও যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো আপনাদের মাঝে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার, ব্লগ ভিডিও দেওয়ার। সবাই সাপোর্ট করেন, ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করেন যাতে আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো ভিডিও করতে পারি, যাতে আপনাদের ভালোবাসা পাই, ওই সুযোগ করে দেবেন। আর এতটুকু তো, সব ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।